জহিরুল বাবুর্চি। ভাই মাংস রান্নার অভিজ্ঞতা আপনার কত দিনের? 14 বছরের। আচ্ছা, তো 14 বছরের অভিজ্ঞ রাঁধুনি আমাদের ফিস্টের রান্না করছে। তারপরে আমরা বলবো আজকে আমাদের খুব সুন্দর একটা বিরিয়ানি তৈরি হতে চলেছে, যেটা হচ্ছে বিরিয়ানি না, তবুও কিন্তু সেটার নাম হচ্ছে তেহারি। আর এই তেহারিটা হবে সম্পূর্ণ হায়দ্রাবাদি প্রসেসের তেহারিটা হবে। আর আমাদের গোস্তটা রান্না হয়েছে, এটা হায়দ্রাবাদে না, এটা হচ্ছে আমাদের বাঙালিভাবে রান্না হয়েছে। আর তার সঙ্গে যে প্রসেসটা আছে হায়দ্রাবাদি তেহারি। আর আশা করছি তেহারির মানে টেস্ট সম্পূর্ণ হবে এবং খুবই সুন্দর টেস্ট হবে। এবং মাংসগুলো যদি ছেঁড়া যায় কোনো ছিঁড়তে হবে না, একবার নরম তুলতুলে হয়ে যাবে। আর খেতে একবার পাওয়ারফুল। আর একবার যদি খায়, এক মুঠ যদি খায়, তাকে 10 মুঠ খেতে হবে। তো সেই জন্য এটা হচ্ছে খুবই সুন্দর একটা টেস্ট হবে আশা করছি। এটা কিন্তু জয়েন করে সামনে দিও, তোমারটা সামনে বেরো কিন্তু বারবার করছি। আচ্ছা, আমরা গ্রুপে কি এই 3 জনই আছি না আরো কেউ আছে? 11 জন আছে। কজন? 11 জন। 11 জন। আচ্ছা, কই তারা সব? তারা সব বাইরে আছে। আমাদের সময় আসবে তাহলে এখন হচ্ছে এই 3টে আর আমি একটা, 4টে, তাই তো? তাহলে এই যে আসছে, এ সব সময় আমাদের লেট মাস্টার। এ মানে এ কোনো কাজ করলে সব সময় এ লেটেই আসবে। আচ্ছা ঠিক আছে। এখন এসে মডলি করছে, দেখেন এই যে কোনো প্রোগ্রাম যদি করি না, তো আমাদের এর জন্য লেট হয়ে যায়। হ্যাঁ, একে যদি বলি যে 8টার সময় আসতে, এ আসবে 12টায়। মানে একে 4 ঘন্টা আগে টাইম দিতে হবে, তাহলে হয়তো ঠিক টাইমে আসবে। এই যে এইটা আর একটা লেট মাস্টার। হ্যালো, সবার আগে আমি আসলাম, আমি লেট মাস্টার হয়ে গেলাম। হ্যাঁ, দিয়ে তারপরে কোথায় গিয়েছিলে? কত জানতে? ওষুধ আনতে। বেশি খাওয়ার জন্য ওষুধ আনতে গিয়েছিলেন? না, মুখের ব্যথা তো। মুখে ব্যথার জন্য? আমি ভাবছি হয়তো বেশি খাওয়ার জন্যে। আমার গ্যাসের কথা এনেছি বেশি খাওয়ার জন্য। আচ্ছা, তা আমাদের জন্য এনেছেন কি? না, দুটো দিয়েছে, দুটো হবে খালি। আচ্ছা, কত জানতে? কেলা প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, বিশাল ভাবলাম প্রেশারও বেশি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসলাম, আমার মধুদের কাছে দেখছিলাম ড্রাইভারকে। প্রেশার বেশি হয়ে গেছে, তাও আপনি এই রিচ খাবার খাবেন? হ্যাঁ হ্যাঁ, ও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কালকে আবার যাবো মাঠে, ঠিক আছে। কালকে মাঠে গেলে ঠিক হয়ে যাবে। তাহলে আজকে মাঠে যাননি বলে প্রেশারটা বাড়লো নাকি? আচ্ছা, ব্র্যান্ড কোম্পানি। আর ঘিটাতেও ভালো মানে একটা পরিমাণের একটা মানে আমরা বেশি পরিমাণ দিচ্ছি। এটা হচ্ছে 200 ঘি আছে, দেখতেই পাচ্ছেন। আমরা সবটা দিয়ে দেবো। প্রচুর গরম, সেই জন্য আমার একটু গরম লাগছে। স্মেল যা আসছে। এবার আমরা আবার ঢেকে দেবো। ধানটা বেরিয়ে গেল, স্মেলটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবে ফিস্ট না করে তুমি হোটেল থেকে খালি তো পারতি? হ্যাঁ, হোটেলে খালে না এর থেকে কম খরচে হয়ে যেত। তুমি এই যে ফিস্ট এখানে যা ফিস্ট করে খাচ্ছ, তোমার কম খরচে হয়ে যাচ্ছে। তুমি হোটেলে কিনে খেলে এর থেকে কম খরচে হয়ে যাবে। তারপরে স্বাদ আছে। হ্যাঁ, তো সারাদিন পাত্তা নাই, শুধু ওই খাওয়ার সময় এসে হাজির। আরে তো ফিস্ট করার মানে কি? আরে বসরা তো বসের উপরই থাকে না, ফিস্ট করার মানে কি বলো? সবাই মিলে একসাথে হয়েই খাবো। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে থেকে রান্না করবো, রান্না করে তখন একসঙ্গে বসে খাবো, তার আনন্দ আলাদা। নট ফিস্ট। হ্যাঁ, না ইংলিশে বলতে পারবো না। সবাই এক কাজ পারে না। এই যে ভাইও লেটে এসছে, রান্না হয়ে গেছে তারপরে এসছে ভাই, কিন্তু ইয়ে আরো লেট। একদম
লাও ভালো করে সাইজ করে লাও। দারুণ হয়েছে গো সেই দেখতে এত স্বাদ কেন? তাই তো স্বাদ দেইনি কেন বলবে? এই বসবি তো দিদে মোহন দিয়ে দিল দারুণ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ আলা এই আমরা কেউ পেলাম না, তুমি শুরু করে দিলি। আমি তো বলেছি আগে হ্যাঁ আমাদের এখানে তেহরি রান্না হয়েছে, তাই আমাদের খাওয়া দাওয়া চলছে এখন শুরু। এই যে পাটকাটি, তাই তো না কি বলে শুকনো? সাটা যা খাবো তাই খাবো আবুজার হ্যাঁ তুমি সাজা দিয়ে দাও এই সে চামচটা ভালো আছে এই এটা কালো সাগরের লাদি নাকি গো? জায়ফল না না কালো সাগরের লাদি, এটা দেখে নাও সবাই। এত দেখতে ভালো এত ভালো এই আমার কই রে? এই যা ও যা টাকা পাবে দুটো মাথা দাও মাংস নাই অনু এই দাও 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 কত উপরে প্লেটটা আছে কি দিবে খাওয়া দাওয়া দেখছে না আপনি কিছু দাও 2 পিস মাংস তুলে এনে দাও, খালি মাংস তুলে না, খালি মাংস দাও। হ্যাঁ হ্যাঁ ওই আমার মামু আছে তো। মামু নেই বেশ হাঁপিয়ে গেছে তেমন আছে হ্যাঁ মামু কাঠি থেকে খাচ্ছে, মামু আজ হাত ঠাকায়নি। মামু চায় না গেল নাকি হ্যাঁ কাঠি থেকে খাচ্ছে মামু কাঠি থেকে খাওয়ার কারণ আছে আমি বলতে পারি। তো বলো। ওই যে 200 টাকা লাগবে, মামি যদি শুনতে পায় গা ফাটিয়ে দেবে। আচ্ছা আর যদি বাড়ি থেকে হাত শুনতে বুঝতে পারবে কে এসেছে কখন দিয়ে না তা আমার বাড়িতে জানাবে না। ভাই আর দুটো লেন ভাই।